আসসালামু আলাইকুম। কাছে ও দূরের যে যেখান থেকে দেখছেন রেশমা নুপুর ছোট রান্নাঘর থেকে সকলকে স্বাগতম। আজ আপনাদের মাঝে নিয়ে আসছি আরও একটি সুন্দর এবং মজাদার রেসিপি, চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা রান্না। এই রেসিপিটা খুবই মজাদার এবং সুস্বাদু হয় এই চিংড়ি মাছ দিয়ে এই সবজিটা রান্না করলে। চলেন ঘুরে আসি মেন রেসিপি থেকে। এখানে আমি কয়েকটি চিচিঙ্গা নিয়েছি। চিচিঙ্গাগুলোকে আমি একটি ছুরির সাহায্যে আঁচড়ে নিয়েছি। ভিডিওটা আপনাকেও দেখাই নেই, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আঁচড়ানোটা দেখাতে পারলাম না। তো আঁচড়ে নিয়েছি। এখন আমি চিচিঙ্গাগুলোকে সুন্দর করে পিস পিস করে কেটে নেব। একবারেই তাজা এবং দেখেন কচি চিচিঙ্গাগুলো। এখন আমি কেটে নিচ্ছি এক এক করে সবগুলো চিচিঙ্গাই আমার কাটা শেষ। এই যে দেখেন আমি একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি। এখন আমি এদিকে নিয়েছি কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি সুন্দর করে কেটে নেব। কেটে ধুয়ে নিয়ে আসছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে আমি সুন্দর মতো মাছগুলোকে মাখিয়ে নেব। মাছ মাখানো শেষ। এখন আমি এগুলোকে ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এক এক করে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দেওয়া শেষ। কিছুক্ষণ অপেক্ষা করে নেব। একটা পিঠ হওয়ার জন্য উল্টে নিলাম। এই যে দেখেন হয়ে গেছে, উল্টে নিচ্ছে। এখন অন্য পিঠও সুন্দর করে ভেজে নিচ্ছি। এই তেলের ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি বাটা মশলা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। এখন এখানে আমি দিয়ে দিব আদা রসুন বাটা, জিরা বাটা। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। অল্প একটু পানি দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। অবশ্যই মশলা সুন্দর করে কষিয়ে নিতে হবে। কার কার এই সবজি পছন্দ অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এই যে দেখেন আমি কষিয়ে নিচ্ছি। বাটা মশলা দিয়ে রান্না করলে স্বাদ আরও বেড়ে যায়। আমার মশলা কষানো শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি চিচিঙ্গাগুলো দিয়েও আমি সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব এবং কিছুক্ষণ ঢেকে রেখে কষিয়ে নেব। আমি এখন ঢেকে দিলাম। এখন আমি আবার ঢাকনা উঠিয়ে কষিয়ে নেব। দেখেন নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। অনেকটাই পানি বের হয়েছে, কারণ চিচিঙ্গা খুব নরম একটি সবজি এবং খুবই মজাদার একটি সবজি। চিংড়ি মাছের সাথে এই সবজিটা এত যে দারুণ, না খেলে বুঝবেনই না। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। বলক এসে গেছে, যে দেখেন আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়েও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে দেখেন আমার রান্না প্রায় শেষের দিকে হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে নেব। দেখেন এই যে নামিয়ে নিলাম। কতটা সুন্দর এবং লোভনীয়, দেখতেও যতটা লোভনীয়, খেতেও অনেক সুস্বাদু এবং মজাদার। বাসায় একবার হলেও এভাবে রান্না করে খাবেন। একবার খেলে বারবার খেতে মন চাবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায়। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আপনাদের মাঝ থেকে এখন বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।